কুরবানির গোশত বন্টন নীতি সম্পর্কে আমরা কিছু কথা শুনব। কোরবানির গোশত বন্টন নীতি, কোরবানি পশু জবাহ করার পরে যেই পশুর গোশত হয়, এই গোশতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বৈধকরণ করে দিয়েছেন। তো বন্টন নীতি সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার, কারণ এই গোশতটার হক কার কার আছে। হাদিসের মধ্যে আসছে কোরবানির গোশত বন্টন নীতি সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে বিভিন্ন রেওয়ায়াত দ্বারা উল্লেখিত। কেউ যদি মনে করে কোরবানি গোশত সে একা খাবে, খেতে পারবে, এতে কোনো বাধা বিঘ্নতা নাই। কেউ যদি মনে করে আমি কিছু খাইলাম, বাকিটুকু বিতরণ করে দিলাম, যাকে ইচ্ছা তাকে দিয়ে দিলাম, অবশ্যই আপনি দিতে পারবেন, এখানেও কোনো বাধা বিঘ্নতা নাই। তো ইমামদের অভিমত আমরা লক্ষ্য করে দেখেছি, এক একজন ইমাম এক একটা মত উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোরবানি গোশতের বন্টন নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে এটি একটি মুস্তাহাব, যদিও মুস্তাহাব এটি অনেক উত্তম। 3 ভাগে বিভক্ত করে এক ভাগ যিনি কোরবানি দাতা তিনি 1 ভাগের গোশত তিনি নিজে গ্রহণ করবেন, আর 1 ভাগ জাবিল ফুরুজ অর্থাৎ আত্মীয় স্বজন। জাবিল ফুরুজ দ্বারা এখানে কোন আত্মীয় স্বজন? এখানে জাবিল ফুরুজ বলতে বলা হয় ব্লাড কালেকশন আত্মীয়, নিকটতম আত্মীয় স্বজন। দ্বিতীয়ত যারা মিসকিন, যারা কোরবানি দেয় না তারা হলো মিসকিন, এই মিসকিনদের জন্য 1 ভাগ, 3 ভাগে বিভক্ত করার উল্লেখ করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কিছু প্রশ্ন আসে আমাদের কাছে যে মিসকিনের ভাগের গোশত যদি কোরবানি দাতা খায় তাহলে কি তার কোরবানি নষ্ট হয়ে যাবে বা তার কোরবানি কি হবে, এরকম ভাবে প্রশ্ন উত্থাপন করা হয়। না ভাইজান, এখানে বলা হচ্ছে কোরবানি দাতা ইচ্ছা করলে সব গোশত খেতে পারবে, ইচ্ছা করলে কাউকে দিতে পারবে, ইচ্ছা করলে নাও দিতে পারবে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। তবে হ্যাঁ, উত্তম এখানে জায়েজ না জায়েজ বা ফরজ ওয়াজিব সুন্নত এ ব্যাপারে কোনো কিছু, এটি একটি মুস্তাহাব, একটি বন্টন নীতি মুস্তাহাব। কুরবানির গোশত এটি মুস্তাহাব, অবশ্যই এখানে কোরবানি নষ্ট হওয়ার কোনো অপশন বা সুযোগ নেই। অনেকে প্রশ্ন করে থাকেন যে কোরবানির গোশত অন্য ধর্ম অবলম্বীদেরকে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। সাম্প্রতিক আপনার ভালোবাসা যদি বৃদ্ধিকরণ করতে চান, আপনার প্রতি যদি ধর্মের দিকে যদি আকৃষ্ট করতে চান, তাহলে অবশ্যই বিধর্মীদেরকে কোরবানি গোশত দেওয়া জায়েজ আছে। হ্যাঁ, তারা যদি এই গোশত নিতে ইচ্ছুক হয় বা খেতে যদি ইচ্ছুক হয় তাহলে আপনি তাদেরকে অবশ্যই এই কোরবানির গোশত আপনি দিতে পারবেন, এতে কোনো বাধা বিঘ্নতা নেই। আরেকটি বিষয় নিয়ে আমাদের সমাজের ভিতর যে বিষয়টি খটকা লেগে যায় তা হলো কোরবানির পশু যখন জবাই করা হয়, গোশতটা তৈরি করতে কিছু শ্রমিক বা কিছু কর্মচারীর প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির গোশত থেকে শ্রমিকদেরকে মূল্য হিসেবে দেওয়া জায়েজ আছে কিনা, অর্থাৎ যারা কর্মচারী ওদেরকে এই কোরবানি গোশত থেকে দেওয়া জায়েজ আছে কিনা। এখানে আপনি মূল্য নির্ধারণ করে গোশত বন্টন, গোশত তাদেরকে আপনি দিতে পারবেন না। কোরবানি দাতা যেই সমস্ত কর্মচারীদেরকে আনবেন অবশ্যই তাদেরকে টাকা নির্ধারণ করে দিতে হবে। তবে হ্যাঁ, কোরবানি দাতা যদি ইচ্ছা পোষণ করেন এই কর্মচারীদেরকে তিনি হাদিয়া হিসেবে গোশত দিতে পারেন, তবে কাজের বিনিময়ে গোশত দেওয়া এটা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ এই কোরবানি গোশত বিক্রয় করা সম্পূর্ণরূপে নিষেধ, মূল্য নির্ধারণ করা নিষেধ। অবশ্যই আপনি কথাটি বুঝতে পারছেন। এরপরে আমাদেরকে আরেকটি প্রশ্ন উত্থাপন আসে যে ইমাম যারা আছেন তাদেরকে পশু জবাই করার কারণে মূল্য হিসেবে ওই পশুর গোশত দেওয়ার বৈধতা ব্যাপারে কতটুকু। যদি কেউ কোরবানির পশু যদি জবাই করার পরে ইমামকে যদি গোশত নির্ধারণ করে দেন যে পশু জবাই করেছে, এটা মূল্য নির্ধারণ করে আপনি তাকে যদি গোশত দেন তাহলে অবশ্যই এটা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা, এটি জায়েজ নেই। তবে হ্যাঁ, আপনি যদি
কোরবানি দাতাদের যদি ইচ্ছা পোষণ করে ইমামকে যদি হাদিয়া হিসেবে দিয়ে দেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু মূল্য নির্ধারণ করা মোটেও জায়েজ নেই, সম্পূর্ণরূপে বিলকুল হারাম। এটি আমরা তো অনেকে জানি না, এই বিষয়টা আমরা অনেকে অনুধাবনও করতে পারি না। আরেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা অনেকেই খটকা লেগে যায়, যে কোরবানি দাতা মিসকিনের বাড়িতে গিয়ে দাওয়াত খেতে পারবে কিনা, অর্থাৎ মিসকিনের ভাগের গোশতের খাবার কোরবানি দাতা খেতে পারবে কিনা। হ্যাঁ ভাইজান, অবশ্যই খেতে পারবে। কেন খেতে পারবে না? আপনি একজন ধনী, একজন সায়েল, একজন মিসকিন যদি আপনাকে দাওয়াত দেয়, অবশ্যই আপনি তার দাওয়াত খেতে পারবেন, এতে আপনার কোরবানির কোনো বিনিষ্টতা হবে না। আরেকটি প্রশ্ন যেটি আমরা সচরাচর আমরা অনেকেই অনুধাবন করতে পারি না বা অনেকেই জানি না, ম্যাক্সিমাম লোকই জানে না, কোরবানি গোশত বিক্রয় করা যাবে কি না। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা, কোরবানির গোশত বিক্রয় করা যাবে কি না। হ্যাঁ, কোরবানি গোশত এক শ্রেণীর ব্যক্তি শুধু বিক্রয় করতে পারবে, শুধু এক শ্রেণীর ব্যক্তি। সে কোন শ্রেণীর ব্যক্তি কোরবানি গোশত বিক্রয় করতে পারবে? হ্যাঁ, মিসকিন শুধু গোশত বিক্রয় করতে পারবে, তবে যতটুকুর মধ্যে তার এই সমস্যার সমাধানটা হয়ে যায়। একজন মিসকিনকে গোশত দিয়েছেন, কিন্তু তার আনুষঙ্গিক বাজার খাওয়ার মতন কোনো টাকা নেই, অর্থকড়ি নেই, তাহলে তাকে যদি বেশি পরিমাণ গোশত তার কাছে আসে, সে যদি মনে করে যে আমি কিছুটা গোশত বিক্রয়ের মাধ্যম দিয়ে আমার পরিবার পরিজন চালানোর জন্য কিছু আনুষঙ্গিক বাজার করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই ওই মিসকিন ততটুকু পরিমাণ বিক্রয় করতে পারবে যতটুকুর মধ্যেই সমস্যার সমাধান হবে, নতুবা কোরবানির গোশত বিক্রয় করা জায়েজ নেই। পরিশেষে আমরা যতগুলো কথা শুনলাম কোরবানির গোশত বন্টন নীতি সম্পর্কে, এই বিষয়ে আমরা অবশ্যই নিজেরা আমল করার চেষ্টা করব, এবং এই মেসেজগুলো, এই খবরগুলো সবার মাঝে পৌঁছানো আমি মনে করি মহা জরুরি। তার কারণ হলো, কোরবানির গোশত বন্টন আমাদের দেশে বেশিরভাগ নিয়মের বহির্ভূত হয়, যেগুলো মোটেও সুলক্ষণ না, গ্রহণীয় না। আসুন আমরা কোরবানি গোশত নিজে খাই, সবাইকে দিয়ে খাই, কেউ যেন বাদ না পড়ে। ধনী গরিব ফকির মিসকিন সবাই যেন ঈদুল আজহার আনন্দে আনন্দিত যেন হয়, সবার মাঝে যেন আনন্দ বিরাজ করে, এই প্রত্যাশা, এটাই কাম্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই ঈদুল আজহার দিন সহ সকল দিনে যেন পরিমার্জিত হয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।